আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আজ আমি একটি ক্লাস করব। এই ক্লাসটি হলো নো সোনার হেড এবং দেন। এই নো সোনার হেড এবং দেন প্রয়োগ করে আমরা কিভাবে অসংখ্য বাক্য তৈরি করতে পারি, আমি সামান্য একটু উদাহরণের মধ্য দিয়ে এবং কিভাবে প্রয়োগ করতে হয় তা দিয়ে ক্লাসটি শেষ করব। আপনারা এর উপর নির্ভর করেই অনুশীলন করবেন, প্র্যাকটিস করবেন অবশ্যই। আমি প্রথমেই বলে দিচ্ছি নো সোনার হেড এবং দেন শব্দের অর্থটা কি। একটি বাক্যে কিন্তু নো সোনার হেড বসবে, তারপর এখানে আরো শব্দ বসবে, তারপর দেন, তারপর আমরা আরো অনেকগুলো বাক্য শব্দ বসাতে পারি। প্রথমে আমরা জেনে নিই নো সোনার হেড এবং দেন শব্দের অর্থ কি। নো সোনার হেড এবং দেন শব্দের অর্থ হলো কোনো কিছু করতে না করতেই কোনো কিছু কোনো কিছু করতে না করতেই কোনো কিছু করে, কোনো কিছু করে বা করলো। আরেকটা অর্থ আছে কোনো কিছু হতে না হতেই কোনো কিছু হতে না হতেই অন্য কিছু হয়। অন্য কিছু হয়। তাহলে আমরা প্রথমে জানতে পারলাম নো সোনার হেড এবং দেন এই শব্দের অর্থ হলো কোনো কিছু করতে না করতেই কোনো কিছু করে বা করলো, কোনো কিছু হতে না হতেই অন্য কিছু হয়। আমি একটি বাক্য প্রথমে লিখব, তারপর এটিকে কিভাবে অনুবাদ করতে হয় বা কিভাবে ইংরেজি করতে হয় নো সোনার হেড এবং দেন দ্বারা তা দেখিয়ে দেব। যেমন তুমি আসতে না আসতেই সে চলে আসলো। তুমি আসতে না আসতেই সে চলে আসলো। এখন বা চলে গেল, তুমি আসতে না আসতেই সে চলে গেল, বাক্যটি সুন্দর হবে চলে গেল। তুমি আসতে না আসতেই সে চলে গেল। প্রথমেই আমরা লিখব সাবজেক্টটা হচ্ছে এখানে ইউ, ইউ। তারপর আমাদেরকে প্রথমে বসাতে হবে নো সোনার হেড। প্রথমে বসাতে হবে যখনই আমরা জানবো আসতে না আসতেই, এই যে আসতে না আসতেই, যেতে না যেতেই, পড়তে না পড়তেই, এই ধরনের বাক্য যখনই আসবে তখনই আমাদেরকে নো সোনার হেড বসাতে হবে। কোথায়? বাক্যের শুরুতে। তাহলে এখানে আমরা জানি আসতে না আসতেই, এখানে বলেছিলাম কোনো কিছু করতে না করতেই বা কোনো কিছু হতে না হতেই, তাহলে এখানে হচ্ছে আসতে না আসতেই। এই যে আসতে না আসতেই যখন বলা হচ্ছে আমাদের বাক্যের শুরুতেই বসাতে হবে নো সোনার হেড। আমরা বসাবো নো সোনার হেড। তারপর এখানে সাবজেক্টটা হচ্ছে তুমি, আমরা সাবজেক্ট বসাবো ইউ। তারপর হচ্ছে আসতে না আসতেই আমরা এখানে হেড যখন বসিয়েছি, যার কারণে এখানে যে ভার্বটা হচ্ছে আসা, এটির ফার্স্ট পার্টিসিপল হবে কাম। কাম, কেম, কাম। তাহলে বসাবো কাম, কাম। তারপর আমাদের বসাতে হবে দেন, দেন। তারপর সাবজেক্টটা হচ্ছে এখানে হি, সে, হি। তারপর চলে গেল ওয়েন্ট, ওয়েন্ট অ্যাওয়ে,
এখানে একটা বিষয় বলে রাখা ভালো, আমাদের এখানে হেড যখন বসবে তখন অবশ্যই সাবজেক্টের পরে যে ভার্ব থাকবে সেটি ফার্স্ট পার্টিসিপল হবে, আর দ্বিতীয় অংশটা আমরা বিভিন্ন ভাবে করতে পারবো, বিভিন্ন টেন্সে বসাতে পারবো। তাহলে আমরা জানলাম যে কোনো বাক্য যখন এইভাবে আসবে, আসতে না আসতে, যেতে না যেতেই, পড়তে না পড়তে, খেতে না খেতে, তখনই আমাদের কি বসাতে হবে, নো সোনার হেড দ্বারা বাক্য শুরু করতে হবে। এখন আমি এটি ফার্স্টে দেখেছি, এখন আমি যদি বলি তুমি আসতে না আসতে সে চলে যায়, এই বাক্যটি আমরা লিখব তুমি আসতে না আসতেই সে চলে যায়। বাক্যটি লিখে ফেলি, তুমি আসতে না আসতেই সে চলে যায়, সে চলে যায় বা সে ফিরে আসে। তুমি আসতে না আসতে বা সে চলে যায়, সে চলে যায়। তাহলে এই বাক্যটি কিভাবে করব, তুমি এখানে কিন্তু চলে গেল, যখন তুমি আসতে না আসতে সে চলে যায় এই প্রেজেন্টে থাকবে, তখনই আমাদেরকে বসাতে হবে নো সোনার ডু। কি বসাতে হবে, নো সোনার ডু। এখানে কিন্তু আর হেড বসবে না, ডু, তারপর সাবজেক্টটা হচ্ছে ইউ, আসা কাম, কাম, তারপর দেন এরপর সাবজেক্টটা হচ্ছে হি, যায়, গোজ অ্যাওয়ে, সে চলে যায়। তাহলে আমরা জানলাম এখানে যখন ডু বসবে অথবা ডু এবং ডাজ বসতে পারে সাবজেক্টের উপর নির্ভর করে, তখন বাক্যটি হবে প্রেজেন্টে। আর হেড যখন বসবে মূল ভার্বটা হবে ফার্স্ট পার্টিসিপল। এখন আমি একটি এই নসোনা দ্বারা বাক্য করব, কিন্তু এটি হচ্ছে প্যাসিভ ভয়েসে। যেমন আমরা বললাম কাজটি শেষ হতে না হতেই সে বাড়ি ফিরে যায়, কাজটি শেষ হতে না হতেই কাজটি কাজটি শেষ হতে না হতেই সে বাড়ি ফিরে যায়। এখন এই বাক্যটিকে আমরা কি করব, এখানে কিন্তু সাবজেক্ট ব্যবহার করা হয়েছে, কিন্তু এখানে হচ্ছে কাজটি, এটি আসলে একটু প্যাসিভে এসেছে। এখন এই ধরনের বাক্য যখন আমরা নো সোনার হেড এবং দেন দ্বারা বাক্য করতে হয়, তখন আমাদেরকে মনে রাখতে হবে প্রথমে কিন্তু আমাদের নো সোনার বসাতে হবে। নো সোনার কিন্তু হেড বসবে না, এখানে বসবে ইজ অথবা আর অথবা এম, সাবজেক্টের উপর নির্ভর করে। এখানে কাজটি আমরা ধরতে পারি সাবজেক্ট, তাহলে প্রথমে বসাবো নো সোনার, নো সোনার, তাহলে কাজটি এখানে বসাবে ইজ, তারপরে হচ্ছে কাজটি দ্য ওয়ার্ক, তাহলে নো সোনার ইজ দ্য ওয়ার্ক, নো সোনার ইজ দ্য ওয়ার্ক, এখানে শেষ হতে না হতেই, তাহলে শেষ আমরা জানি ফিনিশ, তাহলে এখানে যখন ইজ বসবে, এম ইজ আর বসবে, তখন মূল ভার্বটা হবে ফার্স্ট পার্টিসিপল, ফিনিশড, ফিনিশড। তারপর আমাদেরকে বসাতে হবে দেন সে বাড়ি ফিরে যায়, হি goes back home। তাহলে আমরা জানলাম
এই ধরনের বাক্য হবে প্যাসিভ রূপে। তখন এই বাক্যটিকে প্যাসিভ রূপে করতে হলে আমাদেরকে নসোনার এম ইজ আর অবশ্যই বসাতে হবে। আর যদি ভার্বটা ফার্স্ট ফর্ম হয়ে যায় তাহলে আমাদেরকে বসাতে হবে ওয়াজ অথবা ওয়ার। তারপর আমাদের সাবজেক্ট, এখানে সাবজেক্ট হচ্ছে দ্য ওয়ার্ক। তারপর শেষ হতে না হতেই একটা ভার্ব, তাহলে শেষ আমরা জানি ফিনিশড। ফিনিশের ফার্স্ট পার্টিসিপল হচ্ছে ফিনিশড। এখানে ইজ আছে, মূল ভার্বটা হচ্ছে ফার্স্ট পার্টিসিপল। আমরা প্যাসিভে কিন্তু বি ভার্বের পরে মূল ভার্বটা অবশ্যই করতে হয় ফার্স্ট পার্টিসিপল। ফার্স্ট ফিনিশড, তারপর দেন, তারপর সাবজেক্ট, এরপর হচ্ছে ভার্ব, তারপর হচ্ছে আমাদের অন্য অংশগুলো। যেমন দেন হি নো সোনার ইজ দ্য ওয়ার্ক ফিনিশড দেন হি গোজ ব্যাক হোম। আশা করি আপনারা বুঝতে পারছেন। আজ এখানেই, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।